ঠান্ডার বিরিয়ানি আর মাংস কেন সোশ্যাল মিডিয়ায় সরগরম? সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন একটি আলোচিত শব্দ হচ্ছে এই কফিল আর সান্ডা। ফেসবুকের নিউজ ফিড এখন কফিলের সেলের জন্য সান্ডা ধরা আর সান্ডা রান্না করার ভিডিওতে 6 লাখ। বিষয়টি নিয়ে ট্রোল আর মিমও হচ্ছে অনেক। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা অনেকেই বুঝতে পারছেন না হঠাৎ কেন সান্ডা ভাইরাল হয়ে গেল। সান্ডা মূলত আলোচনায় এসেছে কিছু প্রবাসী বাঙালি এই সান্ডা নিয়ে ব্লগ আর রিলস বানানোর জন্য, যারা মূলত সৌদি আরবেই কাজ করেন। দৈনন্দিন কাজের বাইরে সৌদি প্রবাসীরা ভিডিও বানিয়ে শেয়ার করেন ফেসবুকে। এদের মধ্যে যারা সৌদি কফিল মানে হচ্ছে যার অধীনে একজন প্রবাসী কাজ করেন, তার পরিবারের দৈনন্দিন জীবনের নানা দৃশ্য তুলে ধরেন। তাদের ভিডিও অনেক বেশি জনপ্রিয় হয়। এসব ভিডিওর মাধ্যমে কাঁটাযুক্ত লেজওয়ালা লিজার্ড বা সান্ডা আলোচনায় চলে আসে। ভিডিওতে দেখা যায় প্রবাসীরা তাদের কফিল বা ছেলেদের জন্য মরুভূমিতে সান্ডা ধরছেন, সংগ্রহের পর রান্না করে তা পরিবেশন করছেন। প্রবাসীদের দেয়া তথ্য মতে সান্ডার মাংস মে মাসের দিকে বেশ রসালো হয়, কারণ মরুভূমির খাবার খেয়ে এ সময় প্রাণীগুলো হৃষ্টপুষ্ট হয়ে ওঠে, যে কারণে এখন এসবের ভিডিও বেশি বেশি প্রচার হচ্ছে। প্রবাসীদের পোস্ট করা ভিডিও এবং রিলসে দেখা যায় তাদের কফিল ও স্বজনরা বেশ আয়েশ করেই এই সান্ডার বিরিয়ানি এবং মাংস খাচ্ছে। তবে ভিডিও ও ছবিতে দেখে মনে হতে পারে সৌদির লোকজন মনে হয় খালি সান্ডা খায়, আসলে কিন্তু তা নয়। রান্নাঘর নেই, রেস্টুরেন্ট নেই, শুধু মরুভূমি আর সান্ডা। তবে মজার কথা হলো সব সৌদি লোক কিন্তু সান্ডা খায় না। মূলত আরবের বেদুইন সম্প্রদায়ের লোকজন এটি খেয়ে থাকে। সান্ডা দেখতে অনেকটা গুই সাপের মতো, অনেকটা টিকটিকির মতো। এটি মূলত তৃণভোজী, ঘাস, লতাপাতা ইত্যাদি খেয়ে থাকে। প্রচলিত এই খাবারের ভিডিও দেখে অনেকে এটা নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন, লাইক দিচ্ছেন, শেয়ার করছেন, তাই এটি হঠাৎ করে আলোচনা চলে আসে। সান্ডার বিরিয়ানি ও রান্না করা মাংসের ছবি নিয়েও হচ্ছে ট্রোল ও মিম। সান্ডার সংজ্ঞায় ব্রিটানিকা বলছে এটি আসলে স্পাইনি ট্রেইলড লিজার্ড বা কাঁটাযুক্ত লেজওয়ালা টিকটিকি। এর বৈজ্ঞানিক নাম ইউরোমাস্টিক্স। এটি অ্যাগামিডি গোত্রের অন্তর্গত। এর 1 ডজনের বেশি প্রজাতি রয়েছে। সান্ডা কোনো নির্দিষ্ট প্রাণীর নাম নয়। মরু অঞ্চলে বাস করা এই গোত্রের বেশ কয়েকটি প্রজাতি বোঝাতে ব্যবহৃত হয়। আরব ভাষায় একে বলা হয় দাব। মরুভূমিতে বসবাসকারী এই গোত্রের লিজার্ডদেরই সাধারণভাবে সান্ডা বলা হয়। এরা সাধারণত উত্তর আফ্রিকা থেকে শুরু করে ভারত পর্যন্ত বিস্তৃত শুষ্ক ও আধা শুষ্ক পরিবেশে বাস করে। সৌদি আরবের মরুভূমি এদের অন্যতম প্রাকৃতিক আবাসস্থল। দিনের বেশিরভাগ সময় এরা রোদ পোহায় এবং সন্ধ্যা হলে গর্তে ঢুকে পড়ে। বিপদ টের পেলে পাথরের ভাঁজে আশ্রয় নেয়। সেখান থেকে এরা গাছের পাতা, ফলমূল খায়। মাঝে মধ্যে এরা পোকামাকড়ও খায়। এটি অনেকটা সরীসৃপ এবং গিরগিটির মতো। তাপমাত্রা ও ঋতুভেদে এরা রং বদলাতে পারে। ঠান্ডায় এদের গায়ের রং গাঢ় হয়, যাতে সূর্যের তাপ বেশি শোষণ করতে পারে। গরমে শরীর রং হালকা হয়ে যায়। এভাবে শরীরের তাপ নিয়ন্ত্রণ করে সান্ডা বেঁচে থাকে।